কিবির প্রশ্ন করলো, কিরে তুমি কান্না করতে যাও, তোমাকে টাকা দিব, তুমি খুব সুন্দরী রমণী, তুমি যদি আমার সাথে গোপনে দেখা করবা। বলে যে কিবির, আমি জীবনে এরকম কোনো নোংরা পাপ কাজের মধ্যে লিপ্ত হই না। আল্লাহর বইয়ে, কার বইয়ে? আওয়াজ দেন, কার বইয়ে? আল্লাহর বইয়ে। আল্লাহর বইয়ে জীবনে কখনো কোনো পুলিশের সামনে উপস্থিত হই নাই। নিজের পর্দা, নিজের হিজাবের মধ্যে ছিলাম। আল্লাহ রাসূল যেভাবে বলেছে সেভাবেই ছিলাম। কখনো কোনো পাপের মধ্যে লিপ্ত হই নাই। আমি তোমার সাথে গোপনে লিপ্ত হব, আমি কান্না করতেছি ওই জন্য আমি তোমার সাথে গোপনে পাপের মধ্যে লিপ্ত হব। যিনি দেখবেন তিনি আল্লাহ, যিনি দেখবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। আমি আল্লাহর বইয়ে কান্না করতেছি কিবি, অন্য কোনো বইয়ে আমি কান্না করতেছি না। তখন কিবি এই নিয়ে চোখের পানি থেকে, তার এই আকুতি থেকে, তার এই কুমির যন্ত্রণা মুহূর্তে সে উপলব্ধি করতে পারলো। কিবির তাকে কিছু অর্থ দিল, তাকে কি করে দিল? ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর কিবির আস্তে আস্তে কিবির এত নির্জন একটা বাড়ি, আমি কিবিরের বাড়িতে হামলা করবে, তদারকি করবে, কোন বাইরের মানুষ প্রবেশ করবে, এরকম কোনো পাওয়ারফুল বেড়া এই মহল্লায়, এই এলাকায় নাই। আওয়াজ দেন, এই এলাকায় নাই। আমি কিবিরকে প্রশ্ন করবে, আমি কিবিরকে জবাব দিতে সম্মুখীন করবে, এরকম কোন বীর পুরুষ আমার মহল্লায় নাই, আমার গ্রামে নাই, আমার দেশে নাই। আমি সবচেয়ে ধনী, আমি সবচেয়ে পাওয়ারফুল। এই মহিলা যাকে ভয় করে কেঁদেছেন তিনি কে? আল্লাহ। আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর কাছে যদি আমাকে চলে যাইতে হয়, আমি তো সবচেয়ে বড় পাপী, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি আল্লাহর সাথে যে মহিলা কখনো পাপ করে নাই আল্লাহর বইয়ে, আমি ওই আল্লাহকে ভুলে গিয়ে ওই আল্লাহর কথা আমার অন্তর থেকে ছুটে নিয়ে আমি তো অনেক পাপ করেছি, আমাকে তো আল্লাহর কাছে চলে যেতে হবে, আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? এইরকম একটা তার মধ্যে জাগ্রত চেতনা সৃষ্টি হয়ে গেল। এটা হওয়ার পর আল্লাহর হুকুমে সেই রাতে তিনি কি করলেন? মারা গেলেন। মারা যাওয়ার পর মানুষ আনন্দ করতেছে, উল্লাস করতেছে। সুদখোর মারা গিয়েছে, ঘুষখোর মারা গিয়েছে, দুর্নীতিবাজ মারা গিয়েছে, জুলুমবাজ মারা গিয়েছে, নারী লোভী মারা গিয়েছে। মানুষ কি করতেছে? মানুষ কি করতেছে? উল্লাস করতেছে, উল্লাস করতেছে, আনন্দ করতেছে। এলাকার মানুষ এরকম করে না? করে। ৭১ যখন আমরা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি, তখন একেবারে বিশাল উল্লাস ছিল না? ছিল। বিশেষ করে রাজনৈতিক দল নির্বাচনের মধ্যে যখন জয়ী হয় তারা উল্লাস করে না? করে। ৩৪শে জুলাই উল্লাস হয় নাই? হয়েছে। ওরকম উল্লাস হচ্ছে। তো আল্লাহ ওই কাপড়ের দরজার মধ্যে বিশেষ ফেরেশতা রেখে দিয়ে গেল, কিবিরের জানালার তখন কামালের ব্যবস্থা গেল। কিবিরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, কিবির জান্নাতি। সুবহানাল্লাহ। কিবির কি? জান্নাতি। জান্নাতে। আল্লাহ কিবিরকে ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? পাক এবং পবিত্র ওই আমানত ওই নারীর গায়ে সে আল্লাহর বইয়ে হাত দেয় না। কার বইয়ে? কার বইয়ে? আল্লাহর বইয়ে। কার বইয়ে? আল্লাহর বইয়ে। আল্লাহর বইয়ে হাত দেয় নাই। আল্লাহ কিবিরকে ক্ষমা করে দিয়েছেন। তোমরা যারা জায়গাবাসী রয়েছ, উল্লাসের কিছুই নাই। কারো উল্লাস চিরস্থায়ী নয়। কারো উল্লাস কি নয়? চিরস্থায়ী নয়। আপনি যতই বন্দুকের গুলি যতটুকু উপরে উঠবে, যতটুকু উপরে উঠুক না কেন, সেখান থেকে জমিনে পড়বেই পড়বে। যদি বলেন ঠিক কিনা? যেমন কি আমাদের দেশে একদল বলে বিপ্লব, আরেকদল বলে গণঅভ্যুত্থান ৩৪শে জুলাই নিয়ে। আর বিপ্লব যদি বলতে হয়, ইব্রাহিম খলিলুল্লাহ বিপ্লবকে বিপ্লব বলতে হবে। বিপ্লব যদি বলতে হয়, আমার রাসূলের বিপ্লবকে বিপ্লব বলতে হবে। বিপ্লব যদি বলতে হয়, সালাউদ্দিন আইয়ুবী বিপ্লবকে বিপ্লব বলতে হবে। আর কোন বিপ্লব পৃথিবীর ইতিহাসে নাই। বিপ্লবীরা রাষ্ট্র পরিচালনা করে, বিপ্লবীরা রাষ্ট্রের শাসনভার তাদের নিজের হাতে নিয়ে রাষ্ট্রকে কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক পথে পরিচালিত করে। যদি বলেন ঠিক কিনা? সেটাকেই বলা হয় বিপ্লব। দ্বিতীয়বার যেন আমার রাষ্ট্র আবার বিপদগামী না হয়, আবার যেন কোনো অভ্যুত্থানের সম্মুখীন না হয়। যদি বলেন ঠিক কিনা? বিপ্লব সেটাকেই বলা হয়। পৃথিবীতে আর কোনো বিপ্লব নাই। এই আপনি সর্বজনে বলতে পারেন সেটা কোনো অভ্যুত্থান। সেটা কি? অভ্যুত্থান। যেহেতু আপনারা রাষ্ট্র পরিচালনার সক্ষমতা আপনারা পান নাই, রাষ্ট্র পরিচালনার সক্ষমতা এবিলিটি আপনাদের মধ্যে নাই, রাষ্ট্রের দায়িত্ব আপনাদের হাতে নাই। আচ্ছা, যাই হোক, বলতে চাই বারবার কথাইয়ে যাওয়া, সম্পদ থেকে উল্টা পথে চলে যাওয়া, সেটা কিন্তু খুবই খারাপ লক্ষণ। সে লক্ষণ খুবই খারাপ লক্ষণ। আপনি
আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আপনাকে আপনার রোগ বুঝে ওষুধ দিবে, জোর করে দেখে না রোগ বুঝে ওষুধ দিবে। কিন্তু বর্তমান অনেক পীর আছে, পীরের কাছে যাবে যে আয়না জিকির এতবার, এটা এতবার, এটা এতবার, এরকম সবাইকে ওইখানে অতিরিক্ত রোগীও মানুষ আছে, কম রোগীরও মানুষ আছে, সুস্থ মানুষও আছে, সব প্রকার মানুষ এখানে আছে না? সব প্রকার মানুষ আছে না? তাহলে সব প্রকার মানুষের জন্য কি মেডিসিন একটাই কাজ হবে? যার রোগ যত বেশি তার ওষুধের পাওয়ার তত বেশি হতে হবে। ঠিক কিনা? আমাদের সবার একটা মোবাইলের মধ্যে, আইফোনের মধ্যে যেগুলো থাকবে, আমার বাংলা মোবাইল ওগুলো থাকবে। একটা আইফোনের দাম 1.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, ঠিক না? এর মধ্যে যতগুলো ফুকরা থাকবে, যতগুলো সিস্টেম থাকবে, সেগুলো কি আপনার 10,000 টাকা মোবাইল পাবে? সেসব পাবেন না। সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর বিশেষ বান্দা রয়েছে, তারা আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে। আবার আমরা এমন কিছু বিশেষ বান্দা রয়েছে, ইবাদতের কোনো খবরই নেই, নামাজের কোনো কি নাই, খবরই নেই, তাওবার কোনো খবরই নেই, আল্লাহর স্মরণ কোনো দিলের মধ্যে নাই। তাহলে আমরা কি যিনি ইবাদতি, যিনি মানুষের হক বুঝেন, যিনি মানুষের হক আদায় করেন, যিনি আল্লাহর হক আদায় করেন, সেই ব্যক্তি আর যে ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, মানুষের হক আদায় করে না, দুই ব্যক্তির মৃত্যু কি সমান হবে? না। আওয়াজ দেন, আপনাদের আওয়াজ বলছে সমান হবে মনে হয় না। যে ব্যক্তি জুয়াকাল অবস্থায় মারা গিয়েছেন, সেই ব্যক্তি কবরে যে 3টা প্রশ্নের সম্মুখীন হবে, ওই 3টা প্রশ্ন তার জন্য সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে। কি জন্য কঠিন হবে? তার জবান দিয়ে কালমা আসে নাই, সে অনৈতিক কাজের মধ্যে, ইসলাম আল্লাহ এবং রাসূলের অপছন্দনীয় সময়ের মধ্যে, কাজের মধ্যে সে কি করেছে? নিজের জীবন শেষ করেছে, নিজের জীবন দিয়েছে। এই জন্য তার কি নাই? জান্নাত পাওয়ার কোনো আশা নাই। আরেকটা কথা শেষ করি, আমাদের সমাজের মধ্যে ছোট্ট ছোট্ট মাঝে মধ্যে কিছু ঘটনা শোনা যায়, আত্মহত্যা, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন, লোনের টেনশন, আত্মহত্যা। খবরদার, কখনো কোনো অবস্থাতে আত্মহত্যা করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। একবার একটা ভিডিও দেখেছিলাম, শেয়ার বাজারে তার সমস্ত সম্পদ হারিয়ে যাওয়ার পর 2জন মানুষ 2 দিন দিয়ে একটা বাস করেছিল, সে নিজে নিজে আত্মহত্যা করেছে, সব ইচ্ছায় আত্মহত্যা করেছে। এখন প্রেমের কারণে অথবা সামাজিক বান্ধবীর কারণে, পারিবারিক কারণে আত্মহত্যার বিষয়টা যেন আমরা সকলে কি থাকি? সতর্ক থাকি। যেহেতু আত্মহত্যা সেটা এক প্রকার মৃত্যু, সেটা এক প্রকার কি? মৃত্যু। আত্মহত্যা মহাপাপ। আপনি যতই বিপদ আপনার সামনে আসুক, আপনার পরিবারের উপর আসুক, আপনার সন্তানের উপর আসুক, আপনি ভরসা করবেন কার উপর? আল্লাহ। ধৈর্য ধরবেন কার উপর? আল্লাহর উপর। আত্মহত্যা এর কোনো সমাধান নয়। অনেক মেয়েরা শ্বশুর বাড়ির যন্ত্রণা সহ্য করতে না পেরে মামাদের পাশে দিতাম, মামাদের বিষয় দিতাম। আবার কিছু পুরুষও এরকম বলে, বউ বলে একটা, মা বলে একটা, বাবা বলে একটা, ভাই বলে আরেকটা, বলে যে চতুর্পাশের যন্ত্রণা সহ্য হচ্ছে না, ইচ্ছা হচ্ছে ফাঁসটি এনে বৃষ্টি এনে, বলে কি বলে না? বলে। আওয়াজ দেয় না, বলে কি বলে না? বলে। আবার এরকম আছে, শাশুড় বাড়ির লোক বলে একটা, নিজের বাবার বাড়ির লোক বলে একটা, দুই মেরুতে দাঁড়িয়ে আছে। ওরকম সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপট, আত্মীয় স্বজনের মধ্যে মানে যে প্রেক্ষাপট আসে, কখনো কোনো অবস্থাতে আত্মহত্যা করা যাবে না। এটা এই জন্য বললাম, কিছুদিন পূর্বে আমার এক পরিচিত 22 বছরের যুবক, কয় বছরের যুবক? 22 বছরের যুবক। মেয়েটা পরিবারের পছন্দ নয়, এটা শুধু মেয়েটা আপনি না, এটা সে বারবার বোঝাতে চেষ্টা করেছে, বলেছে না মেয়েটা আমার করা, আমরা আরেকটা মেয়ে পাবো। তখন সে মা বাবার উপর অভিমান করে আত্মহত্যা করলো। ওই আত্মহত্যা তাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে। আওয়াজ দেন না, যুবকরা বলবে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে? পারিবারিক সমস্যা থাকবে, অনেক সমস্যা থাকবে, কোনো অবস্থাতেই আত্মহত্যা করা যাবে না। সমস্ত সমস্যার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে, সমস্ত কিছু, সমস্ত বিপদ দূর করে দিবেন দিদিকে আল্লাহ। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের দিনের সহিহ বুঝতে করুন। আমিন। তাহলে